From today, we're going to start STL, which means Standard Template Library, and I will upload step by step, uh, like vector related to vector, array, dequeue, list, and forward list. Today's topic. So I'm not say we're going to study with ChatGPT and we're going to explore it. প্রথমে হচ্ছে ভেক্টর আসে টপিকে একটা মেন ফাংশন ক্রিয়েট করলাম সি প্লাস প্লাসের যেমনটা করে and then যদি এখানে দেখি যে ভেক্টর কিভাবে ক্রিয়েট করে প্রথমে ভেক্টরটা ক্রিয়েট করি দেন আমরা জানি যে ভেক্টর ইন্টিজার টাইপ দিলাম and v ওকে এখন ভ্যালু পুশ করার জন্য যখন হচ্ছে যে ইনপুট সাইজ আননোন হলে মানে ইনপুট সাইজ বলে দেওয়া নাই কতটা ভ্যালু হবে ম্যানুয়ালি যখন ভ্যালু ভ্যালু হচ্ছে ইনসার্ট করার দরকার হবে তখন আমরা হচ্ছে যে পুশ ব্যাকের মাধ্যমে ইনসার্ট করতে পারি এটা হচ্ছে যে অ্যারের মতো কাজ করে ভেক্টর হচ্ছে একটা অ্যারে মতোই মানে সিমিলার ডাটা টাইপ কন্টেইন করে যেমন এখানে ইন্টিজার ইন্টিজার টাইপের দেখেন সবগুলো ভ্যালু আমি চাইলে ওইখানে স্ট্রিং অথবা ডাবল প্রিসিশন দিতে পারবো না দিলেও ওইটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে আর কি সো এখানে তিনটা ভ্যালু আছে আর আমরা অ্যারেতে জানি যে যখন ভ্যালু প্রিন্ট করাইতে হয়েছে আমরা ইউজ করছিলাম ফর লুপ সো সিন্স এখানে ইন্ডেক্স বলে দেওয়া নাই অথবা হচ্ছে যে ইন্ডেক্স দিয়েও করা যায় বাট হচ্ছে ফর ইচ লুপ দিয়ে করাটাই বেটার যেহেতু এখানে স্পেসিফাই করা নাই সো এখন যদি রান করি 10, 20 এবং 30 আউটপুটে আসবে আর কি ওকে 10, 20 এবং 30 উইদাউট এনি ইনপুট মানে ইনপুট সাইজ বলে দেওয়া নাই আর কি এরকম হলে এইভাবে হচ্ছে যে স্টোর করা যায় ভেক্টরের মধ্যে আরেকটা মেথড আছে সেটা হচ্ছে ইনপুট নিয়ে সো ওইটা কিভাবে ওইটা হচ্ছে যে সাপোজ আমরা অ্যারের মধ্যে দিতাম যে যতটা ইনপুট নিতাম আমরা সাপোজ এখানে n দিলাম আর nটা কত থেকে স্টার্ট হবে সো এখানে দিলাম যে ইন্টিজার n দিয়ে ইনিশিয়ালাইজ করলাম আর ভ্যালুটা ইনপুট নিলাম সাপোজ n ওকে সো যতটা ইনপুট নিব ঠিক ততটা হচ্ছে যে অ্যারের সাইজ ডাইনামিক্যালি তৈরি হবে আর কি আর দেন যেহেতু আমার একটা অ্যারে সো আই উইল স্টার্ট উইথ ইন্ডেক্স নাম্বার ওকে n পর্যন্ত চলবে n i প্লাস প্লাস এটাই ছিল হচ্ছে যে আমার ভেক্টর অ্যারে কম্পিটিটিভ প্রোগ্রামে অনেক ইউজ কেস হয় এটা মানে ইউজ হয় আর কি প্রচুর পরিমাণে সো প্রথমে আমার ইনপুট নেওয়া লাগবে সো প্রথমে সি ইন অ্যান্ড দেন সেম আরেকটা লুপ ক্রিয়েট করে ফর দ্য আউটপুট পারপাস অ্যান্ড এটা হবে হচ্ছে সি আউট অ্যান্ড এখানে স্পেস হবে বাট এখানে কোনো স্পেস হবে না ইনপুটের সময় যদি রান করি প্রথমে আমার এন চাইতেছে রেড সাইজটা দিলাম 3 ওকে এখন ভ্যালু চাইতেছে যে কতটা ভ্যালু সো 10, 20 অ্যান্ড 30 সো 10, 20, 30 সো এক্স্যাক্টলি কাজ করতেছে ঠিক লাইক অ্যারের মতো এখানে স্ট্রিং দিলে স্ট্রিং এর ভ্যালু নেওয়া যেত ডাবল দিলে ডাবল স্ট্রিং দিলে স্ট্রিং 3 নাম্বার দেখে যে সর্টিং সো সাপোজ আমার কাছে হচ্ছে STL হচ্ছে যে ইজি ওয়েতে হচ্ছে সর্ট করা যায় সাপোজ ইন্টিজার অ্যারে এন্ড আমার কিছু এলিমেন্ট আছে এখানে দিলাম যে 10, 50, 20, 30 এন্ড 40 সো এটা একটা অ্যারে এখন ইজি ওয়েতে সর্ট করার জন্য বিল্ট ইন ফাংশন আছে যেমন হচ্ছে সর্ট তো এই এরাটা হচ্ছে যে ফর লুপের মাধ্যমে কি বলে ব্রুট ফোর্স মেথডের মাধ্যমে করা যায় বাট উই ডোন্ট use it you will use it here integer integer type and কতগুলো এলিমেন্ট দিই 10, 60, 30, 40 ওকে
সো এখন কি করবে এখানে ট্রাই করছিলাম, হয় নাই। ওকে, আমরা জানি যে ভেক্টর বা এসটিএল এ এলিমেন্ট শুরুটাকে পয়েন্ট করার জন্য ভি ডট বিগিন দেওয়া হয় এবং শেষের এলিমেন্টকে হচ্ছে ভি ডট এন্ড দেওয়া হয়, শেষের এলিমেন্টকে নির্দেশ করে। ওকে, সো এখানে যদি এখন রান করি, সর্ট কি করে এক্স্যাক্টলি? সর্ট হচ্ছে যে ভেক্টরকে স্মলেস্ট থেকে হচ্ছে লার্জেস্ট দিয়ে সাজায় আর কি, মানে সিকোয়েন্স অনুযায়ী। ওকে, সো ভ্যালু ঠিকই কাজ করতেছে, বাট did not initialize here the loops because প্রত্যেকটা ভ্যালুর জন্য লুপস আইটারেট প্রয়োজন। সো ভি and the cout স্টেটমেন্ট x এর মধ্যে ভ্যালুগুলো আছে and with space। ওকে, এখন ঠিক আছে। 10, দেন 30, দেন 40, দেন 60 অটোমেটিকলি সর্ট হয়ে গেছে আর কি। সো এটা হচ্ছে যে কিভাবে এসটিএল এ সর্ট করতে হয়। সর্ট সরাসরি বিল্ট ইন ফাংশন দেওয়া আছে, ইজিলি করা যায়। দেন হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমাম বের করার কোডটা, ওইটা কিভাবে করা যায়। সাপোজ আমার একটা অ্যারে আছে, ঠিক আছে, সো আমি এটা রিমুভ করি। একটা অ্যারে অলরেডি আছে, সো এখানে লাইক ইন্টিজার ম্যাক্স বের করার জন্য একটা ভেরিয়েবল নিলাম, সেটার মধ্যে ম্যাক্স, ওদের বিল্ডিং একটা ফাংশনে আছে এখানে ম্যাক্স এলিমেন্ট, অ্যান্ড ওখানের সিস্টেম অনুযায়ী হচ্ছে ভি ডট বিগিন থেকে ভি ডট এন্ড। বাট এরর আসতেছে বিকজ পয়েন্টার চিহ্নটা দেওয়া লাগবে। ওকে, সো সেম জিনিসটা কপি করি, অ্যান্ড এখানে হচ্ছে যে মিনিমাম মিনিমাম সো মিনিমাম এবং ম্যাক্সিমাম এলিমেন্ট। ওকে, গট ইট, দেন সি আউট ম্যাক্স এন্ড লাইন, সি আউট মিনিমাম এন্ড লাইন। ওকে, খুব ইজি ছিল প্রথমে। আর এখানে পয়েন্টারটা ইউজ করা হয়েছে কারণ সেই পয়েন্টার থেকে ভ্যালু নেয়। ম্যাক্স এলিমেন্ট সবচেয়ে বড় এলিমেন্টের পয়েন্ট দেয়। আচ্ছা, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্টের পয়েন্ট দেয়, আর স্টার হচ্ছে যে ভ্যালুটা নেয় আর কি। সো এইভাবে ইউজ করে করা যায়। সো ম্যাক্স ভ্যালু হচ্ছে 16। ওকে, মিলছে। 10 হচ্ছে যে মিনিমাম। ওকে, দেন হচ্ছে যে রিভার্স প্রসেস। ওকে, ভেক্টরের রিভার্সটাও অনেক স্মুথলি করা যায়। প্রসেসটা বলি কিভাবে কি হচ্ছে। রিভার্সে ভি ডট বিগিন মানে শুরুর এলিমেন্ট থেকে শেষের এলিমেন্ট পর্যন্ত রিভার্স প্রসেসটা হয় আর কি। রিভার্সও একটা বিল্ট ইন ফাংশন, অ্যান্ড দেন হচ্ছে যে ফর লুপটা ইউজ করছি ভ্যালু প্রিন্ট করানোর জন্য। ওকে, 40, 30, 60, 10। আচ্ছা, এটার ইন্টারনাল ওয়ার্কিং প্রসেস হচ্ছে যে এরকম, শুরু এবং শেষ থেকে দুইটা পয়েন্টার নেয়, প্রথম আর শেষ এলিমেন্ট সোয়াপ করে। লাইক প্রথমে 10 এবং 50 দুইটা সোয়াপ করে 50 চলে আসে এখানে, আর 10টা লাস্টে। প্রথম আর শেষ এলিমেন্ট দেন হচ্ছে তারপর পয়েন্টার দুটো মাঝের দিকে গিয়ে আনে, যতক্ষণ না দুজন মাঝখানে গিয়ে মিট করে। ওকে, ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট। সো প্রথম আইটারেটিভ
ইন্টারনাল ওয়ার্কিংটা দেখি। আর ইন্ডেক্স কিন্তু 0 থেকে স্টার্ট হয়। আর ভেক্টরের ক্ষেত্রেও সেম। লেফট ইন্ডেক্স 0, এটা হচ্ছে 10 অ্যান্ড লাস্টের ইন্ডেক্স হচ্ছে 450। সো দুইটা সোয়াপ করবে প্রথমে, লেফট এবং রাইট এলিমেন্ট। নাম্বার 2 তে হচ্ছে 20 এবং 40, আর লাস্টে 30টা 30 জায়গায় থাকে, এটা স্টপ, ওইটা সোয়াপ করা লাগে না, অটোমেটিকলি সোয়াপ হয়। অ্যান্ড থিওরিটিক্যাল কোড যেভাবে স্টিল ধারণা করা যায় যে ইন্টারনালি হচ্ছে রিভার্সের কোডটা ঠিক এরকম। আমরা যেটা বিল্ট ইন ইউজ করতেছি, বিল্ট ইনের ভিতরে ঠিক এভাবে আছে যে হোয়াইল লুপ আছে, যেটা ফার্স্ট নট ইকুয়াল টু লাস্ট, মানে প্রথম এলিমেন্ট যতক্ষণ না লাস্ট এলিমেন্ট পর্যন্ত যায়, এবং লাস্ট এলিমেন্ট একটা একটা করে কমতে থাকে, সোয়াপ করে। প্রসেসটা হচ্ছে ঠিক এরকম। আর টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n, স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। অর্ডার অফ 1 স্পেস কমপ্লেক্সিটি বিকজ এখানে নতুন একটা ভেক্টর অথবা অ্যারে ক্রিয়েট করে নেই এলিমেন্ট রাখার জন্য, শুধুমাত্র একটাই। অর্ডার অফ 1 স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি অন দ্য অর্ডার অফ n বিকজ একটা ফর লুপ ইউজ করছি, ফর ইচ লুপ, যেটা অর্ডার অফ n। ওকে, রিভার্সারটা গেল। দেন সার্চিং, ফাইন্ডিং এলিমেন্টস। ওকে, জাস্ট এটা কপি অ্যান্ড এটা দেখি এবারে। সো এখানে কি হচ্ছে যে প্রথমে একটা কি ভ্যালু নিলাম 20, বাট 20 এখানে নাই, সমস্যা নাই। ইফ কন্ডিশন দিলাম, আর বিল্ট ইন একটা ফাংশন আছে যে ফাইন্ড, ফাইন্ড করা যায়। সো ফাইন্ডের ভিতরে ভি ডট বিগিন, ভি ডট এন্ড, এন্ড হচ্ছে এখানে কি ফাইন্ড এলিমেন্ট খোঁজে। ফাইন্ড এলিমেন্ট এখানে ইউজ করা হয়েছে খোঁজার জন্য, পেলে হচ্ছে ভি এন্ড রিটার্ন করে। ওকে, সো তাই কম্পেয়ার করা হয়। রান করি, নট ফাউন্ড। ওকে, ইন্টারনাল প্রসেসটা দেখি। এটা হচ্ছে ইন্টারনাল ওয়ার্কিং প্রসেসটা ঠিক এরকম যে কি ভ্যালু আমাদের ছিল 20। সো 20 একবার 10 এর সাথে মিলবে, 60-র সাথে মিলাবে, 30-র সাথে মিলাবে, 40-র সাথে মিলাবে। সো ফাইন্ডের ভিতরে কি করতেছে যে ভি ডট বিগিন এবং এন্ড, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এলিমেন্টগুলো চেক করবে কি এর সাথে, কি এর সাথে। সো যার কারণে এখানে কি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এই বিগিন থেকে শেষ পর্যন্ত এলিমেন্ট এবং কি, এটা চলবে কতক্ষণ, ভি ডট এন্ড নট ইকুয়াল টু ভি ডট এন্ড। আর ভি ডট এন্ড বলতে বোঝানো হচ্ছে যে এই 40-এর বাইরের জায়গাটাকে পয়েন্ট করে, ভি ডট এন্ড। ওকে, সো এটা ছিল একটা কি লার্নিংস। যেমন এখানে যদি এক্সাম্পলটা দেখি, 10 20 30 40 50, কি ছিল 30। সো 10-এর সাথে একবার 30, 20-র সাথে একবার 30, 30-র সাথে একবার 30। ওকে, মিলেছে। সো আইটারেটর স্টপ হবে, এখন বলবে যে ফাউন্ড। আর যদি না পাওয়া যায়, 10 20 30 কোনোটাই মিলে নেই, তাহলে রিটার্ন করবে হচ্ছে যে ভি ডট এন্ড। আর এখানে রিটার্ন ভি ডট এন্ড বলতে বোঝানো হচ্ছে যে নট ফাউন্ড। আর যদি এটা কমেন্ট আউট করে রাখছি বিকজ ভি ডট এন্ড বলতে কোন ভ্যালুটাকে নির্দেশ করে, ওটা যদি দেখি, সো এটা 0 আসবে ইনিশিয়ালি। ওয়েট, ওকে, ইনিশিয়ালি এটা 0 আসবে। 20 কিন্তু এখানে নাই, যার কারণে বলতেছে নট ফাউন্ড। বাট দেখেন ভি ডট এন্ড এর মান 0, ঠিক আছে, কারণ এটা হচ্ছে যে এই অ্যারেটার বাইরে, ভি ডট এন্ড বলতে বোঝানো হচ্ছে এখানে বাইরে পয়েন্ট করতেছে। যদি এটা -1 দিই, অ্যারে স্বাভাবিক কত হচ্ছে 0 থেকে ইন্ডেক্স থেকে শুরু হয় আর কি। -1 দিলে এক্স্যাক্টলি ওই ভ্যালুটা আমরা পাই, হবো আর কি। হচ্ছে যে ভ্যালু নির্দেশ করার জন্য যদি সরাসরি দিতাম ভি ডট, সেটা কিন্তু এরর দেখানোর কথা। ওকে, সো এটা এরর দেখাইতেছে, সরাসরি দেওয়া যাবে না। ভি ডট এন্ড ডাইরেক্ট ভ্যালু দিতে হবে আর কি, ভ্যালুকে পয়েন্ট করা লাগবে। সো পয়েন্টার ইউজ করা লাগবে।
ওকে, সো এই ছিল ফাইন্ড ইউজ করে কিভাবে কি পেয়ার মিলানো যায়, সার্চিং। ওকে, সার্চিংটা গেল, এবং তার ইন্টারনাল কোড হচ্ছে এটা যে ফাইন্ড একটা ফাংশন আছে যেটার মধ্যে হোয়াইল লুপ আছে, ফার্স্ট নট ইকুয়াল টু লাস্ট, প্রথম এলিমেন্ট থেকে শেষ পর্যন্ত আইটারেট করে। এরপরে যদি ইফ ফার্স্টের যে ভ্যালুটা ওটা যদি কি পেয়ারের সাথে মিলে তাহলে রিটার্ন ফার্স্ট, মানে ফার্স্টের এলিমেন্টটা রিটার্ন করবে যেটা ফাউন্ড হবে, আদারওয়াইজ নট ফাউন্ড। ওকে, সো ভেক্টরে যে স্ট্যাকে আমরা জানি যে লিফো প্রসেস, লাস্ট ইন ফার্স্ট আউট। সো ভেক্টরে কিভাবে ইউজ করা হয়, পুশ ব্যাক এবং পপ ব্যাক। পুশ ব্যাক হচ্ছে যে এলিমেন্ট ইনসার্ট করা, আর পপ ব্যাক হচ্ছে যে এলিমেন্ট ডিলিট করা। সাপোজ আমি এটা রিমুভ করি এবং এই ভ্যালুগুলা নিয়ে আসি। ওকে, সো আমার এটা ভেরিয়েবলটা চেঞ্জ করে st। ওকে ফাইন, সো প্রথমে পুশ করলাম 5, 10, 15। সো এলিমেন্টগুলো আসবে এরকম যে 5, 10, 15, বাট লাস্টে এটা পরে দেখায় পপ ব্যাক। সো এখন যদি রান করি তিনটা ভ্যালু আসবে, 5, 10 অ্যান্ড 15। ওকে, সো আমরা আইটারেটর ইউজ করে নেই। সো এগেইন ফর লুপ। এখন ঠিক আছে। ওকে, 5, 10 অ্যান্ড 15। সো যদি পপ ব্যাক দিতাম তাহলে হচ্ছে যে লাস্টের ভ্যালুটা হচ্ছে যে মুছে যাবে 15টা, মানে দেখাবে শুধু 5 অ্যান্ড 10। ওইটা ছিল হচ্ছে মেইন ফান্ডা, 5 এবং 10, বিকজ লাস্টে একটা পপ ব্যাক করছি। যদি আরেকটা করতাম এরকম যে পপ ব্যাক, সো দুইটা এলিমেন্ট মুছে যাবে, রান হবে মুছে যাবে, শুধু 5 দেখাবে আর কি। সো 5। সো এই ছিল ভেক্টর এস স্ট্যাক। ভেক্টর লিফো ব্যবহার করা হয়। লিফো মানে হচ্ছে যে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে লাস্ট ইন, লাস্টে যে ভ্যালুটা থাকবে ওটা লাস্টে থাকবে, লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে যেটা থাকবে সেটা ফার্স্টে আউট হবে আর কি। ওকে, সো এখান থেকে শিখলাম যে পুশ ব্যাক করে ভ্যালু এলিমেন্ট যোগ করা হয়, পপ ব্যাক করে হচ্ছে এলিমেন্ট বাদ দেওয়া হয়। সাইজ, এলিমেন্টের সাইজ দেখা যায় সাইজ এই ফাংশনটা ইউজ করে। যেমন হচ্ছে যে এখানে তো অ্যারে নাই, সো সাইজটা দেখাতে পারতেছে না কি। সর্ট টেকনিকে দেখলাম, দেখলাম মানে ফাইট করে খোঁজে আর কি, এক্স এলিমেন্ট, পরিমাপ এলিমেন্ট, কিছু ভেক্টরে অনেক কিছু আমরা কাভার করে দিচ্ছি অলরেডি। ওয়েল আমরা অ্যারে দেখি, অ্যারে। ওকে, এটা হচ্ছে যে আচ্ছা অ্যারের কনটেক্সটটা পড়ে নেই, আসলে মেন উদ্দেশ্যটা কি। এই অ্যারেটা হচ্ছে কালেকশন অফ হোমোজিনিয়াস অবজেক্টস, মানে একই ধরনের আর কি। এই অ্যারেতে সব এক ধরনের এলিমেন্টস রাখা যাবে, স্ট্রিং হলো সব স্ট্রিং, ইন্টিজার হলো সব ইন্টিজার। এবং অ্যারে কন্টেনার ইজ ডিফাইন্ড ফর কনস্ট্যান্ট সাইজ অ্যারেস, মানে এটা ফিক্সড আর কি। সাইজটা হচ্ছে যে ফিক্সড সাইজ অ্যারেস, অ্যান্ড দ্য ইনফরমেশন অফ ইটস সাইজ আর নট লস্ট, মানে সাইজটা হচ্ছে যে হারাবার কোনো সুযোগ নেই আর কি, when declared to a pointer. In order to utilize arrays, we need to include the array header. সো এই array জিনিসটা ইনিশিয়ালাইজ করে ভ্যালু ইউজ কেস সবকিছু করতে হলে আপনাকে হচ্ছে যে হেডারটা ইউজ করতে হবে আর কি, হ্যাশ ইনক্লুড অ্যারে। ওকে, সিম্পল একটা কোড করি, এবং সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে অ্যারে প্রথমে, তারপর হচ্ছে অবজেক্ট টাইপ, দেন অ্যারে সাইজ এন্ড অ্যারে নেম। সো আমরা অ্যারেটা করি, সিম্পল ফরম্যাটটাকে লিখি, সিম্পল ফরম্যাট। ওকে, ওকে, সো অ্যারে ঠিক এরকম হবে যে অ্যারে প্রথম হচ্ছে আমাদের অবজেক্ট টাইপ, সাপোজ ইন্টিজার টাইপের, এন্ড কমা আমার অ্যারে সাইজটা যেমন আমি দিলাম যে 4, এবং ভেরিয়েবলের নামটা যেমন আমি দিলাম অ্যারে। ওকে, সো এটাই হচ্ছে যে নিউ টাইপ, নিউ টাইপের একটা অ্যারে ইন এসটিএল
মানে টেমপ্লেট লাইব্রেরির মধ্যে আর কি, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরির মধ্যে সেটা অ্যারে। ওকে, গট ইট। সো আমরা এখন এই অ্যারেটার মধ্যে কিছু ভ্যালু দেই। সো ভ্যালুগুলো থাকবে এরকম যে 10, 20, 30, 40 and 50। 5টা ভ্যালু আছে এটার মধ্যে। বাট দেখেন এখানে কিন্তু ফিক্সড সাইজটা দেওয়া আছে, ফিক্সড। বাট আমরা এখানে 5টা এলিমেন্ট দিতে চাইছি, সো এটা এরর দেখাচ্ছে। আমরা কনটেক্সটে করছিলাম যে এটা ফিক্সড সাইজের একটা অ্যারে, সো ওইটা আমরা ডিলিট করে দিই। সো এখন হচ্ছে এরর চলে যাবে আর কি। ওকে, সো ফর ইচ লুপ ট্রাই করে দেখি। তার আগে হচ্ছে যে এলিমেন্টটা প্রিন্ট করি, সি আউট। এর প্রথম ইন্ডেক্স যদি প্রিন্ট করতে চাই আর 0 অ্যান্ড দেন একটা স্পেস অ্যান্ড দেন হচ্ছে যে ফার্স্ট এলিমেন্ট ছিল 4, তার মানে হচ্ছে 4। ওকে, 4 আউটপুট আসবে যেমন 10 and 14, 10 এবং 14। বাট হচ্ছে যে 4 আর এই ভ্যালুগুলো কেন আসলো? সো ওয়েল এখানে 0 থেকে যদি হিসাব করি ইন্ডেক্স, সো 0, 1, 2, 3, 3 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 40 আছে। বাট আমি 4 ইন্ডেক্স চাইতেছি প্রিন্ট করানোর জন্য, যার কারণে এটা ক্র্যাশ করছে। এখানে ক্র্যাশ করে উল্টাপাল্টা ভ্যালু দেখাইছে। সো অ্যারে 4 কিন্তু হচ্ছে যে আনডিফাইন্ড অথবা ক্র্যাশ করবে, যার কারণে ওটা ইউজ করা যাবে না আর কি। সো এখন যদি ইউজ করি, সো 10 and 40 ঠিক আছে। সো এই ছিল এটার ইউজ কেস। আর যদি এরকম হতো যে আমি এখানে স্ট্রিং ইউজ করতে চাইতেছি, ওকে, স্ট্রিং ইউজ করব এবং স্ট্রিং এর সাইজটা বলবো যে সাইজ হবে যে এরকম, অত 4 দি সাইজ সমস্যা নেই। দুইটা হয়েছে, মাহমুদ, আরেকটা হচ্ছে যে হাসান। সো 1, 2, 3, 4। সো আরেকটা যদি দিতে চাই তখন হচ্ছে এরর আসবে আর কি। এই যে অলরেডি এরর চলে আসছে। সো মেক শিওর দ্যাট ফিক্সড অ্যারে সাইজে ফিক্স নাম্বার অফ এলিমেন্ট দেওয়া যাবে আর কি। ওকে, সো সেম টু সেম এটাই দিই। 0 ইন্ডেক্স সাকিব অ্যান্ড লাস্ট ইন্ডেক্স হাসান। অথবা এটাও করতে পারে যে অ্যারে ডট ফ্রন্ট ফাংশন দিতে হবে নাকি? ওকে, ফাংশন দিতে হবে। কপি করলাম আর এখানে হচ্ছে যে ফ্রন্টের জায়গায় দিলাম যে ব্যাক। সেম জিনিস আসবে আর কি। ব্যাক সাইড আছে হাসান অ্যান্ড ফার্স্টে আছে সাকিব। সো বোথ আর সেম। সো এখন ডিকিউটা দেখি, ডিকিউটা কিরকম। সো ডিকিউ হচ্ছে যে ডাবল এন্ডেড কিউই, মানে দুই দিকে হচ্ছে তার ভ্যালু অ্যাড করা যায় এবং রিমুভ করা যায়। যদি এখানে দেখি যে ডিকিউ স্ট্যান্ডস ফর ডাবল এন্ডেড কিউই and it's a sequence container that allows you to add or remove elements efficiently from both and front and the back. Add element at the front, যেমন এখানে ফ্রন্টে একটা এলিমেন্ট অ্যাড করতেছি, আবার রিমুভ এলিমেন্ট ফ্রম দ্য ফ্রন্ট। অ্যাড এলিমেন্ট অ্যাট রিয়ার, মানে ব্যাক সাইডে একটা এলিমেন্ট অ্যাড করতেছি, আবার ব্যাক সাইড থেকে রিমুভ। DQ can act as both a stack and QE. It is useful mainly many problems we need to have subset. ওকে, এটার ইউজ কেস দেখি। যদি এটা ইউজ করতে হয় তাহলে অবশ্যই আমাদের হেডার ফাইলটা ইউজ করা লাগবে, হ্যাশ ইনক্লুড ডিকিউই। আর যেহেতু আমি বিটস স্ল্যাশ এসটিডিসি ইউজ করছি, এটার ভিতরে সব হেডার ফাইল অলরেডি ইনক্লুডেড। ওকে, সো আমি ডিকিউটা ইউজ করি, ডিকিউ D1 অ্যান্ড হচ্ছে
বাকি লাইনটা ওকে। ডিকিউ একটু ভ্যালু দিলাম আর কি ডিকিউতে, ডি2 তে। অ্যান্ড হচ্ছে কি এখানে যে ফর লুপ চালালাম, ফর ইচ লুপ যেটা ভ্যালু VAL ভেরিয়েবল ডি2 তে যতগুলো ভ্যালু আছে সব এটাতে ট্রান্সফার করবে অ্যান্ড সবগুলো প্রিন্ট করবে উইথ স্পেস। এটা হচ্ছে যে ইনিশিয়ালাইজ আর কি, একটা এমটি ডিকিউ। এটা হচ্ছে যে একটা এমটি ডিকিউ। ওকে, সো ডিকিউ সরাসরি ইউজ করা লাগে, মাঝখানে হচ্ছে অবজেক্ট টাইপ অ্যান্ড দেন ভেরিয়েবল ডিকিউ অ্যান্ড তার আমরা ভ্যালু দিলাম। ভ্যালু দেওয়ার পরে হচ্ছে যে একটা ফর লুপের সাহায্যে সবগুলো আইটারেট করলাম। সিন্স এখানে অনেকগুলো ভ্যালু, অবশ্যই আইটারেট করা লাগবে ফর লুপের মাধ্যমে। তো এখানে অ্যারে টাইপের ভ্যালু হতে অবশ্যই ফর লুপ ইউজ করবো, যেটা ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়। যদি রান করি 10, 20, 30, 40, 40, ওকে 40 পর্যন্ত আছে ডিকিউ। ওকে, সো এখানে হচ্ছে যে পপ করা যায়। সো যেমন আমরা এখানে D2 পপ ব্যাক যদি করি এখানে 10, 20, 30, সো আইটারেটরে যাওয়ার আগে হচ্ছে যে 40টা হচ্ছে যে রিমুভ হয়ে যাবে আর কি। সো এলিমেন্ট থাকে হচ্ছে আমার 10, 20 and 30। যদি এটা রান করি, ওকে জাস্ট ওয়েট 10, 20, 30। ওকে, সো পপ ব্যাকও পসিবল ডিকিউতে অবশ্যই, কারণ এটার মাধ্যমে হচ্ছে এটা চলে আর কি ডিকিউটা। সো পুশ ব্যাক যদি করি অ্যাডিং এলিমেন্টস, জাস্ট ওয়েট। ওকে, ওকে, সো ডির মধ্যে আমরা পুশ ব্যাক করলাম ভ্যালুগুলো। সো ভ্যালুগুলো প্রিন্ট করি 10, 20 and 30। ওকে, সিকোয়েন্স অনুযায়ী আসছে অডিট ডিকিউতে। ওকে, সো আমাদের আগেরটা ছিল এরকম যে 10, 20, 30। যদি পুশ ফ্রন্ট করতে যাইতাম, এখানে আগের ভ্যালুটা ছিল এরকম 10, 20, 30। ওকে, সো আমি যদি এগুলাকে একটাকে আগে আনকমেন্ট করি, সো পুশ ফ্রন্টের মাধ্যমে কিন্তু হ্যাঁ 10 এর আগে 1কে অ্যাড করা যায়। যেমন তারপরে যদি আমি পুশ ফ্রন্ট 2 দেই, তাহলে হচ্ছে যে 2 অ্যাড হবে ফ্রন্টে। তারপরে যদি 3 দেই, 3 অ্যাড হবে ফ্রন্টে। তার মানে 3, 2, 1, 10, 20, 30 আউটপুট। ডিকিউতে হচ্ছে যে এটা সিস্টেম। ওকে, 3, 2, 1, 10, 20, 30। কারণ এমনটা কেন, যেমন প্রথম কি হচ্ছে 1 ঢুকতেছে, দেন 2, দেন 3। পুশব্যাকে কি হচ্ছে, প্রথমে 10 ঢুকতেছে, দেন 20, দেন 30। বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমে 3, সো এখানে 3, তারপরে 2, দেন 2, দেন 1, দেন 1। এখন ব্যাক সাইডে পুশ যদি করি, তাহলে ব্যাক সাইডে 10 ঢুকতেছে, আগে ঢুকলো 10, ব্যাক সাইড আবার 20, সো ঢুকলো 20, ব্যাক সাইডে 30 অ্যান্ড ঢুকলো 30। সো এটাই ছিল ডিকিউতে কিভাবে পুশ করা যায়। অ্যান্ড পপ ব্যাক ইজি। পপ ব্যাক যদি শেষে ইউজ করি, যেমন এখানে যদি পপ ব্যাক ইউজ করি, যে পপ ব্যাক, পপ ব্যাক ইউজ করলে কি হবে যে 30টা হচ্ছে যে আর আসবে না আর কি, সিমিলার টু দ্যাট। ওকে, 30 আসে নাই, সো এরকম আর কি। পপ ফ্রন্ট, ওকে পপ ফ্রন্টও ইউজ করা যায়, লাইক এখান থেকে পপ ফ্রন্ট, দেখি এটা ফ্রন্টে ইউজ হয় কিনা। ওকে, সো হয়েছে লাস্টের একটা এলিমেন্ট পপ হয়েছে এখানে, যেটা ছিল 30, এবং ফ্রন্টের একটা এলিমেন্ট রিমুভ হয়েছে, সেটা ছিল 3। সো দুইটা এলিমেন্ট রিমুভ করলাম, সো দুইটাই কাজ করে, পপ ফ্রন্ট।
সাইজ দেখার জন্য ডি ডট সাইজ, ওকে। সি আউট দিয়ে হচ্ছে যে সরাসরি দেখা যায় আসলে সাইজ কত। ডি ডট সাইজ, যদি সাইজটা দেখতে চাই আর কি, সাপোজ এন্ড সো 1020 সাইজটা হচ্ছে 4, বাট নিউ লাইন দেয় নাই, কারণ আমরা এখানে অ্যাট দ্য এন্ড একটা নিউ লাইন ইউজ করা দরকার। ওকে, সো ওকে ফাইন। এখন সাইজটা হচ্ছে 4, সরাসরি সাইজও চেক করা যায় এখানে। এখানে সবগুলো অপারেশন করার পরে 4টা ভ্যালু আছে, 2, 1, 10, 20, সো 4, যার কারণে 4 আসছে। এমটি হয় কিনা ওইটা চেক করা যায়, সরাসরি ক্লিয়ারও করা যায়। হয়েছিল হচ্ছে যে এডমিশন সবগুলো হচ্ছে যে অর্ডার অফ টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1, amortized meaning কি এটা, gradually right of the initial, ওকে এটা আমরা বাইর করি। amorite meaning, well amorite হচ্ছে যে যখন কোনো অপারেশন একবারে অনেক খরচ করে, হাই কস্ট, কিন্তু সহজ কথা হচ্ছে একটা অপারেশনের মাঝে মাঝে দামি, কিন্তু অনেকবার করলে প্রতি অপারেশন অনেক সস্তা হয়ে যায়। আচ্ছা, প্রথমে ভেক্টর হচ্ছে একটা এমটি, ধরো ভেক্টর ক্যাপাসিটি হচ্ছে 1, ওকে। সো ঠিক আছে, কস্ট হচ্ছে 1, পুশ ব্যাক ক্যাপাসিটি ফুল, কস্ট হবে 2, গেইন এক্সপেন্ড, অর্থাৎ যদি মাঝে মাঝে এক্সপেন্সিভ অপারেশন হয় তবে এবারে চিপ। স্যার রুল অফ থাম, যদি কন্টেনার সাইজ ইনক্রিজ হয় ডাবলিং মেথড দ্বারা, পুশ ব্যাকের কস্ট অ্যামোর্টাইজড অর্ডার অফ 1, ওকে এটাই আর কি মেন কথা। ইনসার্ট ব্যাকে হচ্ছে অর্ডার অফ 1, বিকজ প্রত্যেকটা এখানে অর্ডার অফ 1। আর ইনসার্ট এট আরবিটারি পজিশন, মানে যদি ইউজারের কাছ থেকে কোনো উপর ইনসার্ট করা লাগে তখন তো ফর লুপ ইউজ করা লাগে, তখন হচ্ছে অর্ডার অফ এন। রিমুভ ফ্রম ব্যাক, এই যে পপ ব্যাক ইউজ করছি, এটা হচ্ছে অর্ডার অফ 1। রিমুভ ফ্রম ফ্রন্ট অর্ডার অফ 1। আরবিটারি পজিশন হলে অর্ডার অফ এন, বিকজ ইউজার দিলে তখন পজিশন অনুযায়ী দিবে যেটা ফর লুপ লাগবে। আপডেট এলিমেন্ট, ওকে আপডেট করতে অর্ডার অফ 1, এক লাইনে আপডেট করা যায়। আইটারেট, ঠিক এই যে আইটারেট করছি, এটা অর্ডার অফ এন। আপডেট যদি করতে চাই, সাপোজ কোনটা আপডেট করা যায়, লাইক আপডেট করা যায় এইভাবে, যেমন আমার কাছে সাপোজ আমি এটা ইয়া করি, ওকে। সো ডির মধ্যে কিছু এলিমেন্ট রাখলাম, সাপোজ 10, 20, ওকে। Before that, I want to update d dot, so এটা হচ্ছে যে আপডেট, যে ডির ভিতরে এখন আছে 10 এবং 20, সো 0 এবং 1, 1 ইন্ডেক্স আছে 20, সো জাস্ট 1 এ 50 দিয়ে আপডেট করে দিছি, এক লাইনে শেষ। সো যার কারণে এটা হচ্ছে যে অর্ডার অফ 1, ওকে। সো এটা ছিল অর্ডার অফ 1, আপডেট করা যায় অর্ডার অফ 1 এ। এরকম অনেক এলিমেন্ট আছে আপডেট করা যায়, অ্যান্ড সাইজ হচ্ছে এখানে 2, বিকজ দুইটা এলিমেন্ট আছে। ওকে ফাইন, সো আমরা হচ্ছে ডিকিউ কমপ্লিট, লিস্ট এন্ড ফরওয়ার্ড লিস্ট বাকি। সো লিস্টটা হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামে এত একটা বেশি ব্যবহার হয় না, সো এটা আমরা অ্যাভয়েড করি। অ্যান্ড ফরওয়ার্ড লিস্ট দেখি এটা ইউজ হয় কিনা। সো এখানে সিপি কম্পিটিটিভ প্রোগ্রামে হচ্ছে যে rarely needed in CP, mostly vector DQ list is enough.
Okay, forward list useful for memory optimization, linked operations, not important. So mostly use a vector tq and list. Okay, so lister টা দেখি। ওকে, এখানে লিখছে যে vector tq set map is enough, only use list if middle insertion deletion with iterator is unavoidable. List দরকার নাই, forward list and list not needed for competitive programming. So vector array tq and হচ্ছে যে কিউই আছে, কিউইটা ইম্পর্টেন্ট আছে। সো কিউইটা লিখি। সো কিউইটা যদি বুঝতে হয় সিম্পলি লিস্টের এটাতে যাই, এটাতে করি কিউই। সো এটা ছিল কিউইর, এটা দিয়ে হচ্ছে শেষ। ওকে, এখানে কি হচ্ছে যে প্রথমে একটা কিউই বানালাম, কিউইর মধ্যে পুশ করলাম যে 10 20 30 ফ্রন্ট, ফ্রন্ট এবং ব্যাক সেম টু সেম ডিকিউর মতোই, বাট এটার মেথডটা হচ্ছে যে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, নট লাইক ডাবল এন্ডেড কিউই। What happened? ওকে, ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে একটা মাত্র ওয়ে আর কি, ফিফো। এখানে সার্চ করি কিউই, কিউইটা হচ্ছে এরকম যে এখানে এন কিউ এলিমেন্ট এখানে ঢোকে অ্যান্ড ফ্রন্ট দিয়ে হচ্ছে যে ডি কিউ মানে বের হয় আর কি, ওয়ান সাইডেড। ডাবল হ্যান্ডেড কিউর মতো না যে এক সাইডে ফ্রন্ট মানে এলিমেন্ট ঢোকে এবং রিমুভ হয়। সো এখানে পুশ করলাম 10 20 30 অ্যান্ড ফ্রন্ট এলিমেন্ট দেখার জন্য এটা, ব্যাক এর জন্য এটা। কিউ সমান যদি পপ করি তাহলে 10 চলে যাবে। দেখেন প্রথম লাস্টের এলিমেন্ট রান করি, ফ্রন্টে হচ্ছে 10, ব্যাকে হচ্ছে 30 অ্যান্ড ফ্রন্ট আফটার পপ 20, সাইজ হচ্ছে 2। ওকে, সো ফ্রন্ট হচ্ছে আমার 10, ব্যাক হচ্ছে 30। যখন পপ করছি তখন 10 চলে গেছে, কারণ এই যে ফ্রন্ট সাইডে হচ্ছে যে এটা ডিকিউ করে, যার কারণে ফ্রন্ট সাইডে আমার 10 নাই, চলে গেছে। অ্যান্ড ফ্রন্ট আফটার পপ 20 আছে এখানে, 20 এবং 30। সো ফ্রন্টটা কিন্তু এখানে হয়েছে কিউয়ের ক্ষেত্রে। সো এটা হচ্ছে যে ডিফারেন্স, ডিকিউতে অন্যরকম। সো ডিকিউর ডিফারেন্সটা দেখি, শো মি ডিকিউ। ডাবল হ্যান্ডেড কিউ আর কি, ওটা ওটা দেখাইছি অলরেডি। তারপর একটা প্রোগ্রাম দেই, লাইক হচ্ছে যে এটা ভাই, যেমন ডিকিউ ইউজ করলাম, ডি অ্যান্ড তিনটে এলিমেন্ট ঢুকালাম, ফ্রন্টের এলিমেন্ট দেখাবে অ্যান্ড ফ্রন্ট অ্যান্ড পপ ব্যাক, ফ্রন্ট অ্যান্ড পপ ব্যাক। ওকে, সেখানে অপারেশনটা কেমন হয় যে যদি ডি এর ফ্রন্ট দিকে যদি পপ করি তাহলে হচ্ছে ডিকিউর এলিমেন্ট ইয়াটা দেখি, ডিকিউ। ওকে, ডিকিউটা ঠিক হচ্ছে এরকম, অ্যাড এলিমেন্ট ফ্রন্টে রিমুভ করা যায়। ওকে, ফ্রন্টে ছিল 5, ব্যাকে ছিল 20, ব্যাকে ছিল 20। ওকে, প্রথমে কি করতেছে যে ফ্রন্ট, ডি ফ্রন্ট 5, এই যে ফ্রন্টে আছে 5, পুশ ফ্রন্ট, পুশ ব্যাক, তার মানে 10 and 20 হচ্ছে ব্যাকে আছে, লাস্টে 20 ঢুকছে, তার মানে 5 10 20। এটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট, ফ্রন্টে আছে 5 অ্যান্ড ব্যাকে আছে 20। অ্যান্ড দেন যখন পপ ফ্রন্ট করব তখন 5টা চলে যাবে, 10 20 থাকবে। যখন ব্যাক সাইডে পপ করব তখন 20 চলে যাবে,
দেখেন এখানে কিন্তু ফ্রন্ট সাইডও করা যায়, পুশ করা যায়, বাট দ্য থিং ইজ যদি এটা লিস্টে যাই, লিস্টে যাওয়ার পরে এখন যদি পুশ করি এটা ডিপ পুশ ফ্রন্ট, সেটা কিন্তু এরর দেখাচ্ছে বা এরর, এই যে পুশ ফ্রন্ট কিন্তু হয় না, কারণ ইউ হচ্ছে যে সিঙ্গেল এন্ট্রি, মানে সিঙ্গেল দিকে হচ্ছে ও only can access data, not in both side. So কিউইতে এটা সম্ভব না, যার কারণে এটা এরর, সেটা রিমুভ করি। And এটাই হচ্ছে যে ডিকিউর মেইন ক্যারেক্টারিস্টিক্স। ফ্রন্টে পুশ করা যায়, ব্যাক সাইডে পুশ করা যায়, ফ্রন্ট থেকে রিমুভ করা যায়, ফ্রন্ট থেকে আবার পপও করা যায়, ফ্রন্টে পপ, ব্যাকে পপ। ওকে ফাইন, সো এ ছিল মূলত ভেক্টর ডিকিউ অ্যান্ড কিউইর ক্লাস। থ্যাংক ইউ। তার আগে বলি যে এখানে সিকোয়েন্স কন্টেনার গুলো নিয়ে ডিসকাস করছি, যে ভেক্টর ডিকিউ এগুলো ছিল সিকোয়েন্স কন্টেনার। স্ট্যাক এবং কিউই, কিউই নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে কন্টেনার অ্যাডাপ্টার্স। স্ট্যাকটা নিয়ে আলোচনা হয় নাই, প্রায়োরিটি কিউ। ওকে, we're gonna talk about it later. Associative container, set, multi-set, map, multi-map. ওকে, সেট পরে ডিসকাস করি, তারপর ডিসকাস করে যায় এখানে যে কিভাবে কি হয়। সেটটা হচ্ছে এরকম যে সর্টেড অর্ডারে, যেমন এখানে আছে 1 2 3 2 1, সর্টেড অর্ডারে ও ভ্যালু প্রিন্ট করবে, বাট ইউনিক, দুইবার প্রিন্ট করবে না সেটে। যেমন 1 2 দুইবার ইউজ করছি, একেরও দুইবার, জাস্ট 1 2 3 ইউজ করছে। সেটের কাজ হচ্ছে এটাই, ইউনিক ভ্যালু প্রিন্ট, যত রকম ডুপ্লিকেটে থাকুক। ওকে, গেল সেট। মাল্টি সেট হচ্ছে যে আমি চাই ইনপুট দিই না কেন ওইটা প্রিন্ট করবে, বাট সর্টেড। লাইক দুইবার ইউজ করছি, সমস্যা নেই, 1 3 3 5 দুইটা প্রিন্ট করছে। মাল্টি সেটের বৈশিষ্ট্য হচ্ছে এটা, ভ্যালু সবগুলোই প্রিন্ট করে, বাট হচ্ছে সর্টেড অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার। দেন ম্যাপটা যদি দেখি, ম্যাপে হচ্ছে যে ম্যাপে দুইটা বৈশিষ্ট্য থাকে, এটা হচ্ছে সিনট্যাক্স, কি টাইপ অ্যান্ড ভ্যালু টাইপ। কি টাইপ হচ্ছে যে ডাটা টাইপ ফর কি, প্রথমে ডাটা টাইপ, যেমন এখানে যে ডাটা টাইপ ইন্টিজার, অ্যান্ড ভ্যালু টাইপ হচ্ছে স্ট্রিং। ভ্যালুগুলো যেমন গিক্স, আবার হচ্ছে ফর, এগুলো হচ্ছে ভ্যালু। ওর মেন কাজ হচ্ছে যে সর্টেড রাখা, কিগুলো সর্টেড থাকবে। সো এখানে যদি পড়ে যে keys are sorted in ascending order, maps automatically about duplicate keys, মানে ডুপ্লিকেট কি যদি থাকতো, সাপোজ এখানে এটা কপি করি, বললাম এখানে আরেকটা দিলাম 1 1 1 1, ওকে, সো এটা এখন যদি রান করি, ডুপ্লিকেটটা প্রিন্ট করবে না আর কি, অনলি একবার। সো এটা হচ্ছে যে ম্যাপের কাজ। আর যদি মাল্টি ম্যাপ দেখি, মাল্টি ম্যাপের কাজ হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ কন্টেইনার অ্যান্ড কি টাইপ, কি ভ্যালু টাইপ অ্যান্ড সিনটেক্স কম। দেখি এটা, এটা হচ্ছে সেম আগেরটার মতো, যে মাল্টি ম্যাপে সর্টেড অর্ডারে থাকে, বাট তাদের কি টাইপ গুলো হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডারে থাকে, সেম টু সেম। এই যে এখানে দুইটা ইন্টিজারে স্ট্রিং দিছে, এখানে 1 1 1 2 1, ফার্স্ট এবং সেকেন্ডে আছে 1 সেকেন্ড,
string nm, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে 2 নাম্বারটা। Elements are accessed only through iterators. Using this for the first keys, এখানে পয়েন্টার ইউজ করছে, সেকেন্ডের জন্য এটা, এটা অ্যাভেলেবেল না, ওকে মাল্টিম্যাপে এটা অ্যাভেলেবেল না। আচ্ছা, মাল্টিম্যাপের কাজ হচ্ছে যে উল্টাপাল্টা ভ্যালু থাকলেও ওইটা হচ্ছে যে সর্টেড অর্ডারে নিয়ে আসবে এবং ভ্যালুগুলো প্রিন্ট করবে। বুঝতে পারছি। গিগস মানে আছে এটা, সেম টু সেম সেটের মতোই। অ্যান্ড স্টেক কিউই ডিসকাস হয়েছে। স্টেক হচ্ছে লিফো, কিউ হচ্ছে ফিফো প্রসেস। ওকে, প্রায়োরিটি কিউ ডিসকাস হয়েছে অলরেডি। আনঅর্ডার্ড unordered set, which is like আচ্ছা, unordered set হচ্ছে যে sorted order, less access time, like unordered set। 1 2 3 4 5 part হচ্ছে যে explain the program may have created unordered set, রিভার্স করে দিছে, ভ্যালুগুলো রিভার্সে প্রিন্ট করছে। 5 4 3 2 1। ডুপ্লিকেট ব্লক করে, আনলোড এলিমেন্টস মানে অর্ডার থাকে, ইনসার্শন অর্ডার থাকে না। And a variable that only unique element, hash based, over order 1 search duplicate not allow, forward iterator। কমন এই অপারেশনগুলো ইউজ করা যায়। কমন insert, erase, find, count, size, empty, clear, not working, hash table internally, frequently used in CP। You got it। Multi-set, associative container, duplicate not allow, forward iterator only। Duplicate